আমি একটা হাদিস বলতে চাই। হাদিসটা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যদি কোনো শাসককে ভালোবাসেন তাহলে তার সাথী, তাকে একজন সৎ এবং সৎ উপদেশ দান করে এরকম ভালো মানুষকে তাকে সাথী বানিয়ে দেন। যখন শাসক কোনো ভুল করে তখন তার সেই সৎ সাথী তাকে তার ভুলটি ধরিয়ে দেন, আর যদি সে কোনো ভালো কাজ করে তাকে সেই ব্যাপারে উৎসাহ দান করে। আর আল্লাহ যদি কোনো শাসককে অপছন্দ করে তাহলে তার সাথে একদম খারাপ সাথীকে তুলে দেন। যখন শাসক ভুল করে সাথী চুপ থাকে যাতে শাসক আরো ভুল করতে পারে, আর যখন সে কোনো ভালো কাজ করে সে কাজের তাকে সে উৎসাহিত করে না। মাননীয় স্পিকার, 17 বছরের এই জাতি যে জগদ্দল পাথর বুকে বয়ে নিয়ে নির্মম শাসন ব্যবস্থার জাতাকলে পিষ্ট ছিল জাতি, তারপর বাংলাদেশের গণতান্ত্রিককামী জনতা, সর্বস্তরের মানুষ সেই স্বৈরশাসককে হটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি সুন্দর নির্বাচন দিয়েছেন, এবং সেই নির্বাচনে আমরা আমাদের সাথী হিসাবে আমাদের অপোজিশনকে আমরা সেই সৎ ব্যক্তিদের এবং ভালো মানুষদের হিসাবে আমরা বিবেচিত করি, এবং যার কারণে আজকের এই পার্লামেন্টে আমরা যখন কোনো ভুল করি তারা সাথে সাথে আমাদের সেই ভুলটাকে জড়িয়ে দেন। এরকম একজন ভালো মানুষের সাথী হিসাবে আমাদের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া প্রকাশ করছি। মাননীয় স্পিকার, 2026-27 বাজেট অধিবেশনে আমাদের অর্থমন্ত্রী সাহেব যে সফল একটা বাজেট দিয়েছেন, একটা বিষয় আমরা এখনো অনেকে চিন্তা করি, অনেকে করছি না, যার কারণে সমালোচনা কোন দিক থেকে শুরু হবে সেটা অনেকে বুঝিয়ে উঠতে পারছি না। আর সেটি হচ্ছে কি, মাত্র 4 মাসের একটা সরকারকে আমরা দেখলাম কি প্রায় 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট এই মহা সংসদে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই 4 মাসের সেই সরকার যে দুঃসাহসিক বাজেট এই দেশের জনগণকে ভালোবেসে এদেশের মানুষের কল্যাণের চিন্তা করে যে বাজেট দিয়েছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অল্প দিনের মধ্যে একটি সুন্দর বাজেট দেওয়ার জন্য।